মাটি তোমার পরেই ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী তোমাতেই বিশ্বমায়ের আঁচল পাতা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শান্তিপল্লী পুজো সমিতিতে। এবার তাদের ভাবনায় বাংলার মাটি বাংলার মা। মাটি মানে সতেজ প্রাণ, মাটি জন্ম দেয় ছোট ছোট চারা গাছে। মা মানে জন্মদাত্রী, যার গর্ভ ধারণ করে আসে নবীন প্রাণ। এবারে তাদের ভাবনায় আমরা দেখেছি বাংলার মাটি বাংলার মা। বাংলার মাটির সাথে বাংলার মায়ের যে সম্পর্ক তা তারা তুলে ধরেছে এই পুজোর মাধ্যমে। আমরা এবার ঘুরে দেখবো শান্তিপল্লী পূজা সমিতির চারপাশটা। আমরা কথা বলে নেব এখানকার কাউন্সিলরের সাথে, পুজো উদ্যোক্তাদের সাথে। এই মুহূর্তে আমি পৌঁছে গিয়েছি শান্তিপল্লী পুজো মণ্ডপে। আমার সাথে একদম রয়েছে এই 89 নম্বর ওয়ার্ডে শান্তিপল্লী পূজা সমিতির কাউন্সিলর। আমরা জেনে নেব তার কাছ থেকে এবারে পুজোর তাদের যে ভাবনা বাংলার মাটি বাংলার মা, এ বিষয়ে তিনি কি বলতে চান। শান্তিপল্লী পুজো কমিটি, শান্তিপল্লী পুজো কমিটি পুজো ৮৬তম বর্ষ হয়ে গেল। দেখতে দেখতে অনেকটা বছর হয়ে গেল। খুব সুন্দর পুজো প্রতিবারই হয়, এবার আরও সুন্দর হয়েছে। মাটির মানুষ, যেখানে মা মাটি, সব মাটি দিয়ে সাজ, প্যান্ডেলের সমস্ত সাজ মাটি দিয়ে, মাটির স্পর্শে মা আসছে। শান্তিপল্লী বিরাজ করে শান্তি, প্রতিবারের মতো এবারও মা আসছে শান্তি নিয়ে, সবার শান্তি বিরাজ করবে। শান্তিপল্লী যারা পরিচালনা করেন পুজো কমিটি, তার মধ্যে প্রধানত বাবুসোনার, যার নাম সুদীপ মণ্ডল। বাবুসোনার উদ্যোগে যারা আরও কমিটিতে যারা আরও ছেলেরা আছে, মেয়েরা আছে, যে কমিটিতে সবাই অত্যন্ত পরিশ্রম করে এই পুজোর জন্য। এই অঞ্চলে ছেলে মেয়েরা এই পুজোটা আরও এগিয়ে নেবে, আরও বড় হবে, আগামী দিনে আরও ছড়িয়ে যাক শান্তিপল্লী পূজা কমিটি। মান শান্তি বিরাজ করুক শান্তিপল্লী, সবার মঙ্গল ঘর করুক, ঘরে ঘরে সুখ সমৃদ্ধি আনুক, সব পরিবারে সবাই ভালো থাকুক, সবাইকে ভালো রাখুক মা। আমাদের প্রথম বলি, আমাদের ক্লাব ৮৬ বছর পদার্পণ করলো এবং খুব ঐতিহ্যমণ্ডিত পুজো এটা একটা। তো আজকের যুগে সমস্ত কিছুই একটা যান্ত্রিক জীবনের মানুষের যুদ্ধ করে বেড়াচ্ছে, আর এখানে মাটি এবং মায়ের সম্পর্কটা মানুষের থেকে অনেক দূরত্ব বেড়ে গেছে। তাই আমরা চেষ্টা করেছি যে আমাদের প্যান্ডেলটাকে মা এবং মাটি এই দুটোর সমন্বয়ে যোগাতে, এবং আমরা সাকসেসফুল 100%। যে আমরা বিভিন্ন বাংলার ঐতিহ্য, বিশেষত এর মধ্যে একটা বলি, আমাদের কালীঘাট এলাকাতে একটা, মানে আমাদের দক্ষিণ কলকাতা কালীঘাটে একটা নিজস্ব পটের কিন্তু ঘরানা আছে, এবং আমরা এর মধ্যে দিয়ে সেই দক্ষিণ কলকাতার কালীঘাটের ঘরানাটা অনেক ছোঁয়া পাই, এবং আমরা চেষ্টা করছি যাতে এটা জনগণের মধ্যে তাড়াতাড়ি প্রচার এবং ভালোভাবে এটা পৌঁছে যায়, এবং যাতে আরও এর মা মাটি মানুষের ব্যাপকতা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। এটা আমাদের 86 ইয়ার পদার্পণ করলো এবং এটা খুব গৌরবময় বলতে পারি। কেন আমাদের এইটা অনেক পুজো প্যান্ডেল আমার জানা আছে যারা 5 বছর পুজো করে 25 বছর করে দেয়, কিন্তু আমাদের ডকুমেন্টস আছে। এই যে 86 বছর হলো, 86 বছরের 86টা সুভিনিয়র আমরা দেখতে পারবো, এটা আমাদের খুব গর্বের, এবং আমরা সেটা খুবভাবে প্রিজার্ভ করে রেখেছি এটা আমাদের। এবং সেই জন্য আমি আমার সমস্ত তরফ থেকে, আমাদের শান্তিপল্লী পূজা সমিতির তরফ থেকে সমস্ত লোককে এবং প্রশাসনকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই যে তাদের এই সহযোগিতা ছাড়া এই পুজো এখানে পৌঁছতে পারত। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমরা শুনুন, শান্তিপল্লীর নামটাই শান্তিপল্লী পূজা সমিতি, মানে এখানে কিন্তু সবসময় আমরা শান্তিরটাকেই খুঁজে বেড়াই, এবং মানুষের মনের যে দুঃখ জ্বালা যন্ত্রণা সবসময় থাকবে, কিন্তু সেটার সাথে আমাদের চেষ্টা করি যাতে মানুষের কাছে এই আমাদের কমিটির মাধ্যমে কী করে শান্তিতে পৌঁছে দেওয়া। এবং এখন সত্যি একটা যেহেতু বাংলার বুকে একটা অশান্তি চলছে, কিন্তু সেটা তার জন্য জাস্টিস হচ্ছে, হাইকোর্ট পর্যন্ত পৌঁছেছে, যেখানে সেটা সেখানে আছে, এটা আমাদের এখানে কিছু করার নেই, কোনো পূজা কমিটির এখানে কিছু করার নেই। আমরা আমাদের জায়গায় আছি, তারা তারার জায়গায় আছে। আমরা চেষ্টা করবো শান্তিপূর্ণ কমিটি থেকে যাতে সেটা সাকসেসফুল হয় এবং প্রকৃত জাস্টিসটা পায়। না, এটা সত্যি কথা বলতে কি হতেই পারে, আমার তাদের কিছু অসুবিধা হয় না, কিন্তু সব কিছুর একটা মানে এরিয়া আছে, সেই পুজোর সাথে এটাকে মিলিয়ে ফেললে চলবে না। কেন পুজোর 4টে দিন মা আমাদের মধ্যে আসেন, সেখানে একটা দুঃখের বাতাবরণ নিয়ে আসার আমার কোনো মানে দেখি না। 4টে দিন যাক না, তারপর তো আমরা সবাই একসাথে আছি, যাতে তার
ভালো হয়, তাতে সবাই মিলে যাতে আমরা তার পাশে থেকে, তার পরিবারের পাশে থেকে আমরা করতে পারি। কিন্তু পুজোর মধ্যে কোনো এইসব সংগ্রাম ঠিক না, কেন পুজোর জায়গায় আর প্রশাসনকে ডিস্টার্ব করা হয়, তাই না? তো আমরা চাইবো এটা নিশ্চয়ই হোক, শান্তি সকলের মধ্যেই আসুক, এবং এই শান্তি সকলের প্রার্থনা করে আমরা কমিটির তরফ থেকে শান্তি চাইছি। আমার নাম হচ্ছে জয়ন্ত ব্যানার্জি, আমি এখান ক্লাবের বা প্রেসিডেন্ট। একটু এদিকে ঘুরে ঘুরুন, একটু দিদি, একটু এদিকে ঘুরে। এদিকে ঘুরুন একটু। Thank you.